আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে আমরা কবুতরের জন্য বা আমাদের যে হাঁস মুরগি পালন করি সেই জন্য একটা ঘর তোলা দরকার। আর আমাদের যে হাঁস মুরগি যে ঘরটার ভিতরে রাখি সেগুলো অনেক ভেঙে চুরে গেছে বা অনেকদিন হয়ে গেছে ঘরগুলো। আর আমরা যদি ঘর না তুলি তাহলে আমাদের এখানে হাঁসগুলা পালন করি, সেই পালন করতে অনেকটা অসুবিধা হয়ে যাবে। অনেকদিন চিন্তা ভাবনা করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা ঘর তুলবো আমাদের হাঁস আর মুরগিগুলো পালন করার জন্য। আর এই ঘর আমাদের অনেক আগেই দরকার ছিল, কারণ যে আমাদের এই পর্যন্ত অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। আমাদের অনেকগুলো কোয়েল পাখি ছিল, যদি আমরা এরকম একটা ঘর আগেই তুলে ফেলতাম তাহলে আমাদের এই কোয়েল পাখিগুলা খেয়ে ফেলতো না হলে। আর আমাদের মিনিমাম 1-150 কোয়েল পাখি শুধু খেয়ে ফেলে আমাদের এই বাউরের বাইরে থাকার কারণে শুধু। এবং এই বাইরে আমরা রাখবো না, আমরা ইনশাল্লাহ আমরা এই ঘরটা তৈরি করছি আলহামদুলিল্লাহ কিছুদিন হয়েছে, এবং ঘরের অনেক কাজ বাকি আছে, আমরা এই কাজগুলো কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। আমরা চারদিকে নেট দিব আর টারপাল দিয়ে দিব, যদি বৃষ্টির পানিটা বাইরে থেকে ভিতরে না আসে। আর নিচে আমরা একটা ঢালাই দিয়ে দিব। আর আমাদের যে বাইরে যে কাঁচাগুলো দেখতে পারতেছি এই কাঁচাগুলো আমরা ভিতরে নিবো। আমরা এই ঘরটা অনেকে বলতে পারেন লম্বা কেন তুলছি, লম্বা তোলার কারণ হইতেছে যে আমরা এই ঘরটার ভিতরে 2-3 ধরনের পশু প্রাণী পালন করবো। ঘরে লম্বা তোলার কারণ হইতেছে যে 2-3 ধরনের পোষা প্রাণী পালন করে অনেক সুবিধা হয়ে যাবে আমাদের, মানে বাঘ আমরা পালন করতে পারবো। আর স্কোয়ার ফিট যদি আমরা ঘর তুলি তাহলে একসাথে এত প্রাণী পালন করতে অনেক অসুবিধা হয়ে যাবে। আমরা 3 ভাগে পোষা প্রাণীগুলো পালন করবো, এক ভাগে আমরা হাঁস রাখবো, আরেক ভাগে আমাদের হাঁস আর মুরগি আলাদা করে রাখবো। আমরা নিচেই পার্টিশন দিয়ে দেবো মাঝখান দিয়ে। আর আমরা এই ঘরের ভিতরে চারদিক দিয়ে বেড়া দিয়ে দিব। অল্প কিছু দিনের মধ্যে আমরা এই ঘরটা পুরোটা কমপ্লিট করে ফেলবো। আমাদের এই ঘরটার অনেকটা কাজ বাকি আছে এখন পর্যন্ত। আমরা নিচে ঢালাই দিব এবং চারদিকে নেটটা দিব। আর এই পুরো আমাদের এই ঘরটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এটা জানানোর চেষ্টা করবো। এখন পর্যন্ত অনেকগুলো কাজ বাকি থাকায় আমরা এখন মোটমাট কত টাকা খরচ হয়েছে তা হিসাব করিনি এখন পর্যন্ত। আমরা চিন্তা করতেছি এই ঘরের ভিতরে আমরা কিছু ফেন্সি জাতের মুরগি পালন করতে চাইতেছি, যে জিনিসটা পালন করলে সুবিধা হবে সেই জিনিসটা আমরা পালন করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।